একাত্তরে স্বাধীনতা যুদ্ধবিরোধী ভূমিকার বিষয়ে ক্ষমা চেতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার জন্য জামায়াত ইসলামীর দলীয়ভাবে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রশ্নে যে রাজনৈতিক বিতর্ক চলমান রয়েছে সেটির বিষয়ে নীতি নির্ধারণী নেতারা এখন আগের চেয়ে বেশি মনোযোগী। এ ব্যাপারে দ্রুতই ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে জামায়াতের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে। তবে এর জন্য দলটির শীর্ষ নেতৃত্ব সহ সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় মজলিসে শুরা উপযুক্ত প্রেক্ষাপট ও অনুকূল পরিবেশ বিবেচনায় নিচ্ছে। ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয়ের পরে ইসলামী ছাত্র শিবিরের নেতারা সম্প্রতি রায়ের বাজার বধ্যভূমিতে দোয়া ও মোনাজাত করেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর এই প্রথম জামায়াত সমর্থিত কোনো সংগঠন শহীদ বধ্যভূমি স্মৃতিসৌধে গেল। এ ঘটনাকে একাত্তরে ভূমিকার বিষয়ে জামায়াতের এতদিনকার দলীয় অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও দেখা যেতে পারে, যা এতদিন জামায়াত করেনি। 24 গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির রাজনৈতিক মাঠে শক্ত অবস্থান খুঁজে পায়। তবে নানা সময়েই সংগঠন দুটিকে একাত্তর প্রসঙ্গে জেরার মুখে পড়তে হয়। অবশ্য জামায়াতের একাত্তরের প্রসঙ্গে ক্ষমা চাওয়া কিংবা সিদ্ধান্তে আসার ব্যাপারে আগেও পরামর্শ দিয়েছিলেন দলটির শীর্ষ দুই নেতা। সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন। এ বিষয়টিকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক দলীয় পদ থেকে ইস্তফা পর্যন্ত দিয়েছিলেন। চলতি বছরের 4 মে তিনি মৃত্যুবরণ করেন। দলের সংস্কার, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময়ে জামায়াতের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার মতামত জানিয়ে দলের সমর্থন না পাওয়ায় হতাশ হয়ে 2019 সালে পদত্যাগ করেছিলেন আব্দুর রাজ্জাক। তখন তিনি পদত্যাগপত্রে লেখেন, অতীতে আমি অনেকবার পদত্যাগের কথা ভেবেছি, কিন্তু এই ভেবে নিজেকে বিরত রেখেছি যে আমি যদি অভ্যন্তরীণ সংস্কার আনতে পারি এবং একাত্তরে ভূমিকার জন্য জামায়াত জাতির কাছে ক্ষমা চায়, তাহলে তা হবে একটি ঐতিহাসিক অর্জন। জামায়াতের আরেক শীর্ষ নেতা সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান জেল থেকে এক দীর্ঘ চিঠিতে একাত্তর প্রসঙ্গে জামায়াতকে কিছু কৌশল গ্রহণ ও অবস্থান পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন। পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন কর্মকৌশল গ্রহণ সময়ের দাবি, এ শিরোনামে লেখা দীর্ঘ চিঠিতে কামারুজ্জামান জামায়াত ইসলামীর 60 বছরের দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের আত্মবিশ্লেষণ করে দলের জন্য নতুন কিছু কৌশল ও কর্মপন্থার কথা বলেন। চিঠিতে কামারুজ্জামান তখনকার পরিস্থিতিকে খুব নাজুক ও জামায়াতের জন্য কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে তা মোকাবিলায় 3টি বিকল্প পথের কথা বলেন। 3 নম্বর বিকল্পটি ছিল এরকম: আমাদের যাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মিথ্যা অভিযোগ আনা হয়েছে তারা জামায়াতের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবো এবং সম্পূর্ণ নতুন লোকদের হাতে জামায়াতকে ছেড়ে দেব, অর্থাৎ একটা নিউ জেনারেশন জামায়াত হবে এটি। 2010 সালের 13 জুলাই মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যার একটি মামলায় কামারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। 2013 সালের 9 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন। 2015 সালের 11 এপ্রিল তার ফাঁসি কার্যকর করা হয়। দেশের ইতিহাসে অন্যতম প্রাচীন রাজনৈতিক দল জামায়াত ইসলামীকে একাত্তরের প্রসঙ্গে সবসময়ই বেশ চাপের মুখে রাজনীতি করতে হয়েছে। দলের অভ্যন্তরেও ছিল নানা মতপার্থক্য। তবে সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন থেকে জানা গেল, জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে দুঃখ প্রকাশের ব্যাপারে আলোচনা হচ্ছে এবং খুব দ্রুতই এ ব্যাপারে আসতে পারে সিদ্ধান্ত। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।